বন্ধুগণ, কাতলা মাছের বিভিন্ন রেসিপি হয়তো আপনারা ট্রাই করেছেন, কিন্তু আমার মতো সামান্য কিছু ঘরোয়া উপাদান দিয়ে তৈরি এই রেসিপিটা একবার ট্রাই করে দেখে নিন। এরকম সুন্দর গ্রেভি বানানোর জন্য আমার রেসিপিটা সম্পূর্ণ আপনাদের দেখতে হবে। আর আজকের আমার ভিডিও দই কাতলা। দই কাতলা বানানোর জন্য আমি সবার প্রথম নিয়ে নিয়েছি 7 পিস কাতলা মাছ। এটাকে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে কাতলা মাছগুলো ভালোভাবে ভেজে নেব। দেখতে হবে কাতলা মাছগুলো গায়ে লেগে না যায়। লাল লাল করে কাতলা মাছগুলোকে ভেজে নেব। তোমরা দেখতে থাকো ভিডিও। আমি এটাকে আস্তে আস্তে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। কাতলা মাছটা একবারে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব একটা পাত্রের মধ্যে। মাছটাকে আমার ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এবার এই কাতলা মাছের গ্রেভিতে দেওয়ার জন্য যে যে মশলাগুলো নেব তোমাদের দেখিয়ে দিই। প্রথমেই নিয়ে নিয়েছি পোস্ত, 2 থেকে 3 চামচ হবে পোস্ত। তারপর টক দই, একটা গোটা পেঁয়াজ, একটা গোটা টমেটো আর কাঁচা লঙ্কা, আর একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়েছি। আর যে তেলে আমি মাছগুলো ভেজেছি সেই তেলেই দিয়ে দিলাম কালো জিরে আর মৌরি ফোড়ন, আর একটা কুচি করা টমেটো দিয়ে দিলাম। এটাকে সুন্দরভাবে কুক করে নেব। টমেটোটা 2 মিনিটের জন্য টমেটো কুক করে নেব। দেখো 2 মিনিট বাদে এটা সম্পূর্ণভাবে কুক হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব যে স্মুথ পেস্টটা বানিয়ে রেখেছি পোস্ত, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে, সেটাকে আমি এর মধ্যে অ্যাড করে দেব। পেস্টটা আমি অ্যাড করে দিয়েছি। এটাকে এবার ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে এটাকে আমি কষাতে থাকবো। মোটামুটি 5 মিনিট এটা আমি কষাবো। দেখো সুন্দরভাবে কষাচ্ছি। 5 মিনিট কষাবো, তারপরে জল অ্যাড করে দেবো। বাকি যেটা মিক্সিতে ছিল সেটাকেও দিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে কষাবো। তোমরা এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখো, সবার প্রশংসা পাবে। এত সুন্দর একটা রেসিপি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন, অল্প করে পরিমাণ মতো নুন, যে যেরকম নুন খায় স্বাদ অনুযায়ী সেরকম একটু নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপর অল্প পরিমাণ মতো চিনি দিলাম, যাতে ব্যালেন্সটা থাকে স্বাদের, তার জন্য একটু চিনি দিলাম। চিনি দিয়েও আমি এটাকে কষাবো। 2 থেকে 3 মিনিট মতো কষাবো। এরপর দই কাতলার আসল যে উপকরণ দইটা আমি অ্যাড করে দেবো। দইটা দিয়েও আমি 5 থেকে 7 মিনিট কষাবো। সুন্দর যাতে গ্রেভিটার কালার আসে তার জন্য দইটাকে দিয়ে আমি 5 থেকে 7 মিনিট কষাবো। দেখো কত সুন্দর দেখতে লাগছে, আর খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। কষাতে কষাতে দেখো কত সুন্দর কালার চলে এলো, তেলও ছেড়ে গেছে এর মধ্যে। এটা আমি 7 মিনিট ধরে কষালাম। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর তেলও ছেড়ে গেছে। এখন আমি এর মধ্যে জল অ্যাড করব। পরিমাণ মতো জলটা দিতে হবে, যাতে খুব একটা ঝোলও যাতে না হয়ে যায় আর খুব একটা গাঢ়ও যাতে না হয়, সেই রকম একটু জল অ্যাড করব। দেখো কত সুন্দর তেল ছেড়ে গেছে আর জল আমি অ্যাড করে দিলাম এর মধ্যে। আর একটু জল দেব। তারপর ভেজে রাখা মাছগুলো আমি আস্তে আস্তে এই গ্রেভিটার মধ্যে দিয়ে দেব। আমি গ্রেভিটার মধ্যে কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা না চাইলে নাও দিতে পারেন, এটা নিজের নিজের পছন্দ মতো। এরপর আমি মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে সবগুলো গ্রেভির মধ্যে দিয়ে আমি 5 থেকে 7 মিনিট মতো এটা কুক করব। সব মাছ আমার গ্রেভির মধ্যে দেওয়া হয়ে গেল দেখো। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 7 মিনিট মতো কুক করব। বন্ধুগণ, 7 মিনিট পর আমি ঢাকা খুলে দেখলাম, দেখো কত সুন্দর দই কাতলাটা আমার রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য একেবারে তৈরি। আজকে আমার রেসিপি দই কাতলা স্বাদে গন্ধে অতুলনীয়, সেই স্বাদ একেবারে।